এটা আমার থাই পেয়ারা টবে করা হয়েছে। গাছটির বয়স মাত্র 1 বছর। গত বছর 7 থেকে 8টা মতন ফল খেয়েছিলাম, তেমন ভালো ট্রিটমেন্ট করা হয়েছিল না, তাই এবছর দেখো প্রচুর প্রচুর পরিমাণে ফুল এসেছে। ফুল থেকে সবে গুটি ধরা শুরু হয়ে গেছে। তো আমি এই ফুল আনার জন্য দেখুন কী করেছিলাম, এই প্রত্যেকটা ডাল পাতা ছড়িয়ে প্রত্যেকটা ডালকে এভাবে টেনে টেনে সুতো দিয়ে টেনে দেখুন নিচের দিকে বেঁধে রেখেছি। এই সুতো দিয়ে টানা ছিল, এইভাবে বেঁধে রেখেছি। আর এই বেঁধে রাখার কারণেই প্রচুর পরিমাণে নতুন ডাল শাখা পোশাখা বেরিয়েছে। আর প্রত্যেকটা শাখা পোশাখা থেকে কী পরিমাণে ফুল এসেছে দেখুন। পেয়ারা গাছের একটা কথা হচ্ছে, পেয়ারা গাছ যত নতুন কচ বেরোবে বা শাখা পোশাখা বেরোবে তত বেশি পরিমাণে ফুল আসবে। এই ফুল আসার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো যারা নতুন করছো। আর এই মুহূর্তে পেয়ারা গাছে কোনো রকম রাসায়নিক বা কীটনাশক স্প্রে করবেন না। যখন এখন ফুল এসছে তাহলে কীটনাশক স্প্রে করলে পরাগায়নটা হবে না, কারণ কোনো পোকামাকড় মশা মাছি প্রজাপতি বসতে পারবে না ফুলে কীটনাশকের ঘ্রাণে। তো সেই জন্য পরাগায়নটা স্বাভাবিকভাবে হবে না। ওই কারণে এই সময়টা অন্তত কোনো রকম রাসায়নিক বা কীটনাশক স্প্রে করবে না। আর রাসায়নিক সার প্রয়োগ না করলেই চলবে। যখন রাসায়নিক সারটা প্রয়োগ করবে, যখন পেয়ারা গাছের পেয়ারাগুলি একটু মার্বেল সাইজের হবে, সেই সময় গোবর সার বা খোল পচা এগুলো দিতে পারবে। আশা করি বুঝতে পারছো সকলে। তো আমি আরও প্রচুর পরিমাণে এর থেকে পেয়ারা ফুল যখন আসে আমি কেটে কেটে দিয়েছিলাম, কেননা এত রাখা যায় না। দেখো এই যে যেমন দেখছো আমি একটা দুটো করে কেটে এখান থেকে একটা কেটে দিয়েছি, কেটে দিয়েছি, ঠিক আছে। এই যে কেটে দিয়েছিলাম, যেমন ডাল অনুযায়ী একটা দুটো করে রেখে রেখে বাকিগুলো ফুলগুলো আমি কেটে দিয়েছিলাম। তাতে কী হবে দেখেছো, কেটে দিয়েছি, তাতে কী হবে গাছ অনুযায়ী তো ফলের একটা ব্যাপার আছে। বেশি ফল আসলে গাছ তো নিতে পারবে না, সেক্ষেত্রে সব ফলগুলো ছোট হবে, নয় ধরে যাবে। তাই জন্য পরিমাণ মতন ফল রাখতে হবে, বাকিগুলো ঝরিয়ে দিতে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো করে রাখুন।